যখন একটু তাড়াহুড়া করে কাজ করতে যাই তখনই কাজ করতে একদম ঝামেলা হয়ে যায়। মানে তাড়াহুড়া করতে করতে কোনটা কখন রান্না করব, কোনটা কিভাবে রান্না করব সেটার মধ্যেই একদম উল্টাপাল্টা হয়ে যায়। তো কার কার এরকম হয় আপনারা একটু কমেন্ট করে বলে যাবেন। তো আমার তো আজকে কাজ করতে খুবই বেজার লেগে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমার ডেইলি ব্লগটা আজকে সকাল থেকে শুরু করলাম। সকালে ছেলেকে নাস্তা করিয়ে পাঠিয়ে দিলাম মাদ্রাসা, তারপর রান্নার জন্য চলে আসলাম। তো এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আজকে লাউ দিয়ে মুরগির পা মাথাগুলো দিয়ে আর কি রান্না করবো আর কি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখেন যে ভিডিও শুরুতে বলছিলাম না যে তাড়াহুড়া করতে গেলে একটু যে ভেজাল হয়ে যায়। এখানে আমি আগে মাংস দেবো, তার আগে দিয়ে দিয়েছি লাউ। তো সবই উল্টাপাল্টা হয়ে গেছে। যখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম তখনই মনে হয়েছে তো আগে তো আমি মাংসটা দিব, তারপরে না লাউ দিব। সব কিছু একদম উল্টাপাল্টা হয়ে গেছে। কি আর করার, এরকমভাবে রান্না করতে হবে। তো আমি আবার ঢাকনা দিয়ে রেখে পরে মনে হয়েছিল যে না আগে তো মাংসটা আমি কষিয়ে নেবো, তারপরে আমি লাউয়ের সাথে মাংসগুলো দিয়ে দিলাম, পা মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর একসাথে কষিয়ে নিতেছি। এতে করে এই তরকারিটা খারাপ হয়নি, ভালো হয়েছে। তবে লাউটা একদম বেশি সিদ্ধ হয়ে গেছে। তো আর কি করা, যেহেতু তাড়াহুড়া করতে গিয়ে যে ভুলটা হয়ে গেলো আর কি। এরকম হয় অনেকের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে হয়ে গেছে আর কি। তো এখানে আমি কষানোর জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম, তারপর একটু পানিও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো ওখানে ভালোভাবে মাংস আর লাউটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কি। কষিয়ে তারপর রান্না করে নিতেছি। তো এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দেবো। ঝোলের পানিটা দিয়ে তারপর ভালোভাবে রান্না করে নেব। তো এখানে রান্না করতে দিয়ে ওদিকে আমি একটু শাক রান্না করব। তো আজকে শাকটা একদম অন্য ধরন বা অন্য রকমভাবে রান্না করব আর কি, সিলেটেরা যেরকমভাবে রান্না করে আর কি। তো আমি তার জন্য পানিটা আগে দিয়ে দিয়েছি, তারপর রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে তারপর রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। যেন যখন পানিটা উত্তোলনে চলে আসবে তখন কিছু মাছও দিয়ে দিলাম কেটে। তারপরে এই শাকগুলো দিয়ে দেবো। শাকের সাথে একটু লাউ আলুটাও কেটে দিয়েছিলাম। তো এরকম করে রান্না করলে হয় আর কি, খেতে স্বাদ হয়। তো এরকম করে কে কে রান্না করে খাইয়েছেন কমেন্ট করে বলে যাবেন। তো আপুরা, তো আমি প্রায় সময় আর কি লাই শাকটা এরকমভাবে রান্না করি। তো ওদিকে শাক চড়াতে দিয়ে এসে দেখি তরকারিটাও নামিয়ে নিলাম, তারপর ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসিয়ে ঘরটা আমি ভালোভাবে এখন গুছিয়ে নেবো। একদম তাড়াহুড়োর মধ্যে রান্না করতেছি। আর পুরুষ মানুষ ঘরে থাকলে হয় কি একটু ঝামেলা লেগেই যায়। তো এদিকে আপনাদের ভাইয়া বলে দিয়েছে এরকম করো, আর ওদিকে রান্না করতেছি, একদিকে বাচ্চার যন্ত্রণা, একদম বেফানের মধ্যে হয়ে পড়ছিলাম। তো এদিকে শাকটাও হয়ে গেছে, শাকটি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপর ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। তো বিছানাটা গুছিয়ে তারপর ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিতেছি। ঘরটা ঝাড়ু দিয়ে তারপর গোসলও করতে হবে। তা যেহেতু আজকের পরিমাণে লেট হয়ে গেছে, কি আর করার, কিছু তো করার নাই। তো ঘরের সংসারের কাজ তো আর করতে হবে। তো আমি ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিতেছি। ছোট্ট ঘরের মধ্যে ওই একটু পরে পরেই ময়লা হয়ে থাকে, যেহেতু ছোট্ট একটা ঘরে এই এক রুমের মধ্যেই ময়লা হয়ে যায়। বাচ্চা ঘর একটু পরে পরে ময়লা করে, কি আর করার। তো এদিকে আমার ভাতটাও হয়ে আসছে। তো এদিকে কিছু পেঁয়াজ ছিল আর কি একটা টিফিনে, ওইটা আমি আলাদা করে 2 টিফিনে নিয়ে তারপর ফ্রিজে রেখে দিলাম। তো প্রতিদিন মতো কাজকর্ম এরকমভাবে চলতে থাকে আর কি। এগুলো মেনে নিতে হবে। তো আজকে একদম গোসল করার আগে সকালে দুপুরে খাবারটা খেয়ে নিতেছি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে দিবেন। আর এই তো দুপুরে খাবার দাওয়া করে নিতেছি। তো ভিডিও আজকের মতো খাওয়া দাওয়া করতে করতে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।